রোজকার একঘেয়ে রুটি লুচি পরোটার বদলে যদি একটু আলাদা কিছু ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার ইচ্ছে হয় তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুটিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইনস্ট্যান্ট অথচ হেলদি একটি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের রেসিপি, যার নাম হলো আপাম বা পানিয়ারাম। আপাম বা পানিয়ারাম বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি, হাফ কাপ পরিমাণে টক দই এবং 1 চা চামচ নুন। এবারে ধীরে ধীরে হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সকালে জলখাবারে তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতেই পারেন, তবে চাইলে স্কুল কলেজে বাচ্চাদের লাঞ্চ বক্সে বা বিকেলে অ্যাজ এ স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটি সার্ভ করতে পারেন। আর যেহেতু এটি একদম কম তেলে তৈরি করে নেওয়া যায় তাই স্বাস্থ্যকর তো বটেই। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিশ্রণটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। তবে যেহেতু মিশ্রণটি আমরা সুজি দিয়ে তৈরি করে নিয়েছি তাই এটিকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি আপামের মধ্যে যে কিছু সবজি ব্যবহার করব সেগুলিকে রেডি করে নিয়েছি। যেমন একটি ছোট আকারের টমেটো কুচিয়ে নিয়েছি, একটি গাজরের অর্ধেক অংশ গ্রেট করে নিয়েছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, একটি ছোট আকারের ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, সেই সাথেই 2টি কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। তবে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারেন। 20 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটি কিন্তু বেশ ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজিগুলি। আপামের এই রেসিপিটি বানানো তো সহজই, সেই সাথে খেতেও কিন্তু এটি খুবই সুস্বাদু হয়, যা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। সমস্ত সবজিগুলিকে অ্যাড করার পর আমি আপামের স্বাদকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে অ্যাড করব একটি তড়কা। আর তার জন্য একটি তড়কা প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করলাম 1 চা চামচ কালো সর্ষে, 1/4 টিস্পুন হিং এবং 15 থেকে 20টির মতো কারি পাতা। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম এবং এই সব কিছু একটু প্যানের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই তড়কাটিকে আমি এবার সুজির মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি তড়কা অ্যাড না করতে চান সেক্ষেত্রে কারি পাতা কুচিয়েও কিন্তু এই মিশ্রণের মধ্যে দিতে পারেন, তবে তড়কা অ্যাড করলে কিন্তু আপামের স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। সবকিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। ওপর থেকে 2 চা চামচ জল অ্যাড করে আবারও একবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপামের যে ব্যাটারটি তৈরি করে নেবেন তার ঘনত্ব যেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও না হয়, মোটামুটি একটা পোরিং কনসিস্টেন্সিতে ব্যাটারটি বানিয়ে নিতে হবে। আর বেকিং সোডা অ্যাড করার পর কিন্তু ব্যাটারটিকে বেশিক্ষণের জন্য ফেলে রাখা যাবে না, তারপরে স্টেপগুলি কিন্তু খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আপামের জন্য ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি আপামের একটি প্যান চুলোতে বসিয়ে দিয়েছি এবং এতে খুব ভালো করে সাদা তেল গ্রিস করে নিচ্ছি। তবে চাইলে সাদা তেলের বদলে আপনারা কিন্তু ঘি দিয়েও গ্রিস করে নিতে পারেন। যদি অথেন্টিক আপামের স্বাদ আপনারা পেতে চান সেক্ষেত্রে কাস্ট আয়রন প্যানই কিন্তু আপাম বানানোর জন্য একদম বেস্ট। ভালোভাবে তেলটিকে গ্রিস করে নেওয়ার পর প্যানটিকে কিন্তু খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে আপামের ব্যাটারটিকে অল্প অল্প করে এতে অ্যাড করে দিতে হবে। সমস্ত খাঁচার মধ্যে আপামের ব্যাটার অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 থেকে 7 মিনিটের মতো কুক করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপামের ওপরের সারফেসগুলো কিন্তু একদম ড্রাই হয়ে এসেছে। আর এরকম ড্রাই হয়ে আসা অবধি কিন্তু আপনাদের কুক করে নিতে হবে। ওপর থেকে আপামগুলি দেখবেন যখন এরকম ড্রাই হয়ে এসেছে তখন ঢাকনা খুলে এর উপর দিয়ে তেল ব্রাশ করে দিতে হবে এবং এই আপামগুলিকে চামচ দিয়ে একটু উল্টে দিতে হবে। আর আপামটিকে উল্টে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এর নিচের সারফেসটার মধ্যে কত সুন্দর একটা ক্রাস্টের এফেক্ট এসেছে। আউটার সারফেসে যে এরকম একটা সুন্দর ক্রিস্পি ক্রাস্টের এফেক্ট পাচ্ছেন, আবারও বলি এটি কিন্তু কাস্ট আয়রনের প্যান ব্যবহার করে আপাম বানিয়ে নিলেই সম্ভব। ননস্টিকের প্যান ব্যবহার করে যদি আপাম বানিয়ে নেন সেক্ষেত্রে আপাম তৈরি হবে ঠিকই, কিন্তু এর যে অথেন্টিক একটা ক্রাস্টের এফেক্ট যে সেটা কিন্তু পাওয়া যায় না।
সমস্ত আপামগুলিকে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে কুক করে নিচ্ছি। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে কুক করে নেওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি। আর এই মুহূর্তে আমাদের আপাম কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবারে এই আপামগুলিকে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেছন থেকে এটি কতটা সুন্দরভাবে কুক হয়েছে। এইভাবেই আমি বাকি ব্যাটার থেকেও আপামগুলিকে তৈরি করে নিচ্ছি। আর তার জন্য আবারও আমি আপামের প্যানটিকে সাদা তেল দিয়ে খুব ভালো করে গ্রেস করে নিচ্ছি। তারপর এর মধ্যে ব্যাটার অ্যাড করে দিচ্ছি। আর এই আপামগুলিকে আপনারা চাইলে ধনে পুদিনার চাটনি বা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। তবে আমি আজ যে ধনে পুদিনার চাটনিটি আপামের সাথে সার্ভ করার জন্য বানিয়ে নিয়েছি তার রেসিপি আমার পেজ বা চ্যানেলে রিলস বা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন। সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।